নিচ্ছে লাখ লাখ টাকা। গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই মানুষ পুড়িয়ে হত্যা করে বিএনপি। মন্তব্য প্রধানমন্ত্রীর। ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্তের অভিযোগ। বিএসএফ এর হাতে নিহত ফেলানীর বিচার ভারতের প্রহসন। আপিলের পরামর্শ আইনমন্ত্রীর। শাস্তি না হওয়ায় সীমান্ত হত্যা বাড়ার আশঙ্কা। এবং সংশোধিত তথ্য প্রযুক্তি আইন জনগণকে ফেলে দিয়েছে ত্রাসের রাজত্বে, বলছে টিআইবি। কার্যকর হলে দেশ ফিরবে মধ্যযুগে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদা আলী। পুলিশ ও সরকার দলীয় সিন্ডিকেটকে মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে চালকের ওপর নেমে আসে আইনের খড়গ। এই আওয়ামী লীগের ছোট নেতা আর কি নাজমুল আর মন্টু, এদের নেতৃত্বে আর কিভাবে এখানে টাকা পয়সা উড়াইতেছে। 50 টাকা করে প্রতি গাড়িতে আমরা চাঁদা দিই। দেওয়ার পরও আমাদের আর পুলিশ প্রশাসনটা ঠিক মতন আর ভিড় দেয় না দেওয়ার পরে আমাদের গাড়িগুলো থানায় ধরে নিয়ে যায়। যখন মহল্লায় নিবে, নেওয়ার পরে যারা প্রভাবশালী আছে কমিটি, ওই কমিটিকে টাকাটা দিতে হবে। ধরেন ওই কমিটি ধরেন একটা এলাকায় কোন এলাকা 5,000, কোন এলাকায় 8,000, কোন এলাকায় 10,000। যে এলাকার গাড়িটা চললে 5,000 টাকা ওই কমিটিকে দিতে হবে। তাহলে গাড়িটা চলবে। তার পরবর্তীতে মনে করেন রেগুলার ধরেন একটা গাড়ির পিছিয়ে 100 টাকা বা 200 টাকা এলাকা ভিত্তিক আর কি চাহিদা মতো টাকা না দিয়ে রেকার লাগিয়ে ইজি বাইকটি নেয় পুলিশ। তখন সেটি ছাড়িয়ে আনতে দিতে হয় মোটা অঙ্কের টাকা। দৈনিক 2-3টা করে নিতে নেওয়ার উপরে আছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলার ঐতিহ্যবাহী বেত শিল্পের কারুকার্যে সজ্জিত রাজধানীর লালবাগ কোতোয়ালি ডিজিটাল সামনে রেখে মহাজন সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী উন্নয়ন কর্মকাণ্ড প্রচারণায় ছেয়ে যায় ঢাকা আসনের অলিগলি। জনসভায় যোগ দেওয়ার প্রধানমন্ত্রী মহিলা কলেজের 1000 আসনের 11 তলা হোস্টেল ভবনের উদ্বোধন করেন। সেখান থেকে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসে আজিমপুর ও মিটফোর্ড বিদ্যুৎ সাবস্টেশন উদ্বোধনের পাশাপাশি শহীদনগরে একটি মাতৃসদন সহ বেশ কটি প্রকল্পে ভিত বসান। পরে স্মৃতি বিজড়িত আয়োজিত জনসভায় ভাষণের শুরুতে শেখ হাসিনা ফিরে যান শৈশবে। আজকে সত্যিই গর্বিত যে আমার এই পুরনো স্কুলে আমি আসতে পেরেছি এবং এই স্কুলকে সরকারি করে আর আমার পক্ষে সম্ভব হয়েছে। আমার রাজনীতির হাতে খড়ি এই স্কুল থেকে। এই মাঠে গোল্লা শুট খেলেছি, বেসবল খেলেছি, এই মাঠে অনেক খেলেছি। একবার আমি যেমন খুশি তেমন সাজতে প্রথম পুরস্কারও পেয়েছিলাম। সব থেকে মজার ছিল কেন, স্কুল থেকে যখন বাসায় ফিরতাম তখন ওই স্কুলের বাইরে থেকে কদবেল কিনে ওই যে কাঠি দিয়ে ঘুটে ঘুটে চেটে চেটে কদবেল খেতে খেতে বাড়ি ফেরা, তেঁতুলের আচার, বড়ই, এগুলি সব কিনে পোটলা বান্ধে নিয়ে খেতে বাড়ি যাওয়া, ওটার মজা অন্যরকম ছিল।
শেখ হাসিনা বলেন, ইসলাম প্রচারে একমাত্র আওয়ামী লীগই কাজ করেছে, অথচ এই ধর্ম ব্যবহার করে আওয়ামী লীগের নামে বদনাম দেওয়া হচ্ছে। বিরোধী দল তারা গণতন্ত্রের ভাষাও বোঝে না। ঢাকাবাসীকে ডেকেছিলেন, কেউ যায় নাই। আর হেফাজত হুজুররা সেখানে বসেছিলেন, তাদেরকে 200 গরু খাওয়াবেন বলে কথা দিয়েছিলেন, এক মুঠ ভাত কাউকে খাওয়ান নাই। আওয়ামী লীগ ইসলাম ধর্ম প্রসারের জন্য কাজ করে। বিভিন্ন এলাকায় যে মা বোনদের কাছে মিথ্যা অপপ্রচার চালায় যে আওয়ামী লীগ নাকি সমস্ত মুসল্লিদের মেরে ফেলেছে, ইমামদের মেরে ফেলেছে। ঠিক 96 সালে নির্বাচনের আগে বিএনপি নেত্রী এইভাবে মিথ্যা অপপ্রচার চালাতো যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে নাকি মসজিদে আজান হবে না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকে প্রত্যেকটা মসজিদে আজান হয়েছে, নামাজের ধারাবাহিকতা রক্ষা করা একান্ত। তাই আগামী নির্বাচন, সেই নির্বাচনেও আমি এই এলাকাবাসীর কাছে নৌকা মার্কায় ভোট। আগামীতে আবারও ক্ষমতায় আসার হার শতভাগ নিশ্চিত করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিসেবে লিমন, RTV, ঢাকা। আন্দোলনের পাল তুলতে পারেনি বিরোধী দল, তাই শেষ পর্যন্ত তারা নির্বাচনে আশা জানালেন ওবায়দুল কাদের। আর ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সরকারকে সহায়তা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানালেন দপ্তরবিহীন মন্ত্রী সিংহ। রাজনৈতিক সদিচ্ছাবাদিকতা নিয়ে এগিয়ে আসুন। আমরা একটি লেভেল প্লেইং ফিল্ড অনুযায়ী আমরা একটা নির্বাচন করতে সক্ষম হব। আন্দোলনের পালে যে আমার মনে হয় তারা নিহত কিশোরী ফাল হত্যাকাণ্ডের বিচারকে ভারত প্রহসন বলে উল্লেখ করে এর প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। রাজধানীতে আইনমন্ত্রী চেয়ারম্যান এবং কুড়িগ্রামে সরাসরি তাদের ক্ষোভের বিষয়টি নিয়ে আলোচনা করার সীমান্ত হত্যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় করে রাজধানীর একটি হোটেলে ফেরানা ও এর প্রহসন বিচারের আইনমন্ত্রী হত্যাকাণ্ডের শুধু না হলে সংশ্লিষ্টদের বিধানে আপিল করার আহ্বান জানান। হত্যা এটা কোনোভাবে গ্রহণযোগ্য না এবং আমার মনে হয় যে রোধ করা উচিত। যদি কোনো কারণে তারা মনে করে যে বিচারটি সুষ্ঠু হয় নাই, তাহলে যদি উপরে যাওয়া আপিল করার কোনো বিধান থাকে সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। কুড়িগ্রামে এই হত্যাকাণ্ডের রায় সুবিচার হয় বলে মনে করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা না আমাদের জন্য, সকলের জন্য, দুই দেশের জন্য লজ্জাজনক ঘটনা। যে সিদ্ধান্ত দিয়েছেন, সিদ্ধান্ত অনুযায়ী হত্যা সম্পর্কে যে সুবিচার আমরা করেছিলাম সে সুবিচার করা হয়নি। এদিকে ভারতীয় মানবাধিকার সংস্থার কাছে বিচারটি পুনঃতদন্তের জন্য আবেদন করা চেয়ারম্যান। শুধু ফেলানির আত্মার সঙ্গে নয়, তারপরে নয়, আমাদের বাংলাদেশের পুরো জাতির সঙ্গে এটা প্রতারণা করা হয়েছে এবং আন্তর্জাতিক আইনের প্রতি চরম অশ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। আমরা কতটা মর্মাহত হয়েছি এবং এটি যে ন্যায় বিচার হয়নি এবং এতে করে আমাদের একটা মানে বিশ্বাস ভঙ্গের মতো একটা সৃষ্টি হয়েছে জনমনে, এটি ভারতকে জানানো প্রয়োজন বলে আমরা মনে করি। এর আগে অভিযোগ থেকে অব্যাহতি দেয় ভবিষ্যতে সীমান্ত হত্যাকাণ্ডে বিএসএফ আরো উৎসাহী হবে মন্তব্য করলেন কুড়িগ্রাম বিএনপির নেতা। বসবাসকারী সমস্ত মানুষ আরাফাতুর রহমান, RTV, ঢাকা। এদিকে ফেলানির মামলার বিষয়ে সরকার জোরালো আইনি পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার এক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় ফখরুল আরো বলেন, অন্য কোনো উপায় নয়, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় পরিবর্তন চায় বিএনপি। আমরা কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি না, আমরা কোনো হঠকারিতায় বিশ্বাস করি না, কিন্তু আমরা আমাদের জনগণের সমস্যাগুলো নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে নিয়মতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নিশ্চয়ই এই সরকারকে আমরা বাধ্য করব নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের জয়কে ছিনিয়ে আনব।
টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সংশোধিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মাধ্যমে জনগণকে ত্রাসের রাজত্বে ফেলে দেওয়া হয়েছে। ক্ষমতায় যেতে পারলে আইনটি প্রয়োগ করবে ভেবে বিরোধী দলও এ নিয়ে কিছুই বলছে না। রাজধানীর সিডাপ মিলনায়তনে শনিবার আইসিটি আইন বিষয়ে এক সেমিনারে তিনি সব কথা বলেন। করতে সবাইকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানালেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লাইফ বেঙ্গল গ্রুপ ও চেয়ারম্যান মুর্শিদ আলম। শনিবার নোয়াখালী বেগমগঞ্জে আয়োজিত কোম্পানির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান রাখেন। তিনি তার সঙ্গে কাজ করে প্রতিযোগিতামূলক সবার কাছে সেবা অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, এপি বড়ু ও নোয়াখালী অঞ্চল মোর্শেদ আলম চৌধুরী। রাজনীতিবিদদের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আমার সাপ্তাহিক আয়োজন টক অফ নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই বেড়ে চলেছে দেশের রাজনৈতিক অস্থিরতা। আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই দাবি নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল যার যার অবস্থানে অনড়। বরাবরের মতো গেল সপ্তাহেও রাজনৈতিক অঙ্গনের মূল বিষয় ছিল জাতীয় নির্বাচনকে ঘিরে। সব আলাপ আলোচনার টম জেরি খেলার ইতি টেনে সংসদ ও মন্ত্রিসভা বহাল রেখেই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল সোমবার সচিবদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। পরদিনই সংবাদ সম্মেলন করে এই ঘোষণাকে নাকচ করে দেয় প্রধান বিরোধী দল বিএনপি। একই সঙ্গে নিজেদের দাবি তুলে ধরেন দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 18 দলীয় ঐক্যজোট এই ব্যবস্থা মেনে নেবে না। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া 18 দলীয় ঐক্যজোট পুরো নির্বাচনে অংশগ্রহণ করবে না। বিএনপি দাবি করলেও সংবিধানের কথা বলে সে দাবি কানে নিতে চাইলেন না দপ্তরবিহীন মন্ত্রী সঞ্জিত সেনগুপ্ত। ষষ্ঠদশ সংশোধনী এই সংবিধানে আওয়ামী লীগ দ্বারা হবে। 123-এর কতে করলে এক রকমের নির্বাচন, খতে করলে আরেক নম্বরের নির্বাচন। সুরঞ্জিতের এমন কথার পাল্টা জবাবও নগদই দিয়ে দেন মির্জা ফখরুল ইসলাম। মানুষের জন্যই সংবিধান, পরিবর্তন করতে হবে। দুদিক থেকেই যখন উঠে আসে সংবিধানের উছিলা, তখন সংবিধানের প্রসঙ্গ বাদ দিয়ে আগের অবস্থানে চলে যান সঞ্জিত সেনগুপ্ত। যে অধিকার সংসদ নেতা বা প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে সেই অধিকার তিনি খাটাবেন কি খাটাবেন না, এটা তার রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার দলের নেতাদের এ ধরনের বক্তব্যের মাঝে যা কি ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল। আপনারা চান যে বিরোধী দল যেন নির্বাচনে না আসে, ফাঁকা মাঠে আপনারা গোল করেন, কিন্তু বন্ধুগণ এই দেশের জনগণ আপনাদেরকে ফাঁকা মাঠে গোল করতে দেবে না। দুই দলের নেতাদের তর্ক বিতর্কে খোদ নির্বাচন নিয়েই যখন সংশয়, ঠিক তখনই নির্বাচন প্রস্তুতির কথা জানালো নির্বাচন কমিশন। আকস্মিকভাবে যদি কোনো নির্বাচন করতে হয়, আমাদের সময়সীমা থাকে 90 দিন। তার মধ্যে আমরা সবসময় প্রস্তুত থাকি যাতে করে আমরা নির্বাচন উঠিয়ে আনতে পারি। রাজনৈতিক নেতাদের দিকবিহীন তর্ক বিতর্ক শুধুমাত্র শোনার মধ্য দিয়ে আরো 7 দিন পার করল দেশের সাধারণ মানুষ। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। এবারে নিচে একটা বিরতি। যখন ফিরছে প্রতারণার শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছেন 2 শতাধিক মহিলা। তাদের নামে ব্যাংক ঋণ নিয়ে এনজিওটি আত্মসাৎ করে তাদের এই দশা। অভিযোগ রয়েছে অপকর্মে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদেরও ম্যানেজ করে দরিদ্র নিবারণ কেন্দ্র নামের এই এনজিও কর্তারা। সিরাজগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সুকান্ত সেনের তথ্যচিত্রে অরণ্য গফুরের রিপোর্ট। রাকাব আত্মনির্ভর ঋণ কর্মসূচি নামে 2004 সালের ডিসেম্বরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে 25 লাখ টাকার ঋণ নেয় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার দারিদ্র নিবারণ কেন্দ্র নামের এনজিও। পশুপালনে এ ঋণ বিতরণের কথা থাকলেও অল্প কিছু টাকা বিতরণের পর বাকিটা আত্মসাৎ করে এনজিওটির কর্তারা। 10 বছরেও ঋণের টাকা ফেরত না দেওয়ায় মামলা করে ব্যাংক। এতে এনজিও কর্তাদের পরিবর্তে আসামি করা হয় দুস্থ মহিলাদের। ফলে বিপাকে পড়েছেন তারা। সেই সই নিয়ে আমাদের কৃষি ব্যাংকে জমা দিয়ে সেখান থেকে লোন নিচ্ছে। সেই লোনের খবর আমরা কিছু জানি। বিষয়টি জানাজানি হবার পর আলাদা তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজ সেবা অধিদপ্তর। ডিউলিটার প্রেক্ষিতে পরিচালনা কার্যক্রম আমাকে একটা 3 করে দেয়।
সেই ইনকোয়ারির প্রেক্ষিতে আমি 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি করি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর অভিযুক্ত এনজিও ও এর পরিচালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট দিলে আমরা সেটা যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব এবং আইনানুগ যে আর অন্যান্য যে ব্যবস্থা আছে সেটা আমরা নিব। যথাযথ তদন্ত করে দ্রুত দায়ীদের শাস্তির পাশাপাশি দুস্থ মহিলাদের হয়রানি বন্ধের দাবি ভুক্তভোগীদের। অর্ণগফুর, RTV। শোকের ছায়া নেমে এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী সাউদার পরিবারে। পাষণ্ড প্রেমিকের হাতে নিহত সাউদার মরদেহ শনিবার বিকেলে দাফন করা হয়। এ সময় ঘাতক প্রেমিককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান পরিবার ও এলাকাবাসী। বরগুনা উত্তর প্রতিনিধি ফেরদৌস খান ইমনের তথ্য ও ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। শনিবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাজা শেষে সাউদার মরদেহ আনা হয় নিজ বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কেরামতপুর গ্রামে। এ সময় শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। সন্তানকে হারিয়ে পাগল প্রায় সাউদার মা বাবা। মেয়ের হত্যাকারীর বিচারের দাবি জানান সন্তানহারা এই বাবা। আমার মায়ের দেন, আমার মেয়ের হত্যাকারীর বিচার করে দেন, আপনাদের কাছে বিচার চাই। পরে উপজেলার লাঠিমারা দাখিল মাদ্রাসায় দ্বিতীয় জানাজা শেষে মরদেহ দাফন করা হয়। এদিকে হত্যাকারী গ্রেপ্তার ও বিচার দাবিতে পাথরঘাটায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। অভিযুক্ত ঘাতকের ফাঁসির দাবি ওঠে কর্মসূচি থেকে। প্রেমে ব্যর্থ হওয়ায় গেল বৃহস্পতিবার সকালে ক্লাসে যাওয়ার সময় সাউদাকে কুপিয়ে জখম করে তার কথিত প্রেমিক রাসেল মাতব্বর। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায় সাউদা। রাসেল আহমেদ, RTV। আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়টি নিয়ে অন্ধ হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই, এ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া সাপ্তাহিক ভাষণে একথা বলেন তিনি। সিরিয়ায় সামরিক হামলা চালাতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলকেই এক কাতারে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সোমবার দেশটিতে হামলার বিষয়ে বসেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। সিনেটরদের সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে ওবামা বলেন, সিরিয়ায় যে ধরনের হামলা চালানো হয়েছে তাতে আমেরিকানরা অন্ধের মতো বসে থাকতে পারে না। এদিকে সিরিয়ায় অভিযান চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রকে এখন অনেক দেশই সমর্থন করছে বলে মনে করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে 6-0 গোলে উড়িয়ে দিল কনফেডারেশন চ্যাম্পিয়ন ব্রাজিল। নিজ মাঠ ব্রাজিলিয়ায় লুই ফিলিপ স্কলারি শিষ্যরা খেলেছে অল অ্যাটাক ফুটবল। খেলার 8 মিনিটে দলকে প্রথম লিড এনে দেন জো। 26 বছর বয়সী এই স্ট্রাইকারের দেয়া গোলেই 34 মিনিটে 2-0 গোলে লিড নেয় ব্রাজিল। 1 মিনিট পরে নেইমারের দেয়া গোলে প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে যায় 2014 সালের বিশ্বকাপ আয়োজকরা। দ্বিতীয়ার্ধেও স্বাগতিকদের আক্রমণের ধারা বজায় থাকে। রেমিরাসের দুর্দান্ত হেডে 58 মিনিটে 4-0 গোলের লিড নেয় তারা। এরপর 72 ও 84 মিনিটে পাতো ও গুস্তাভো গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এবার আজ প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের বিশেষ শিরোনাম নিয়ে থাকছে আজ পত্রিকায়। সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত 50 জন। প্রথম আলো। সংগঠনে অনৈক্য, সরকারের অস্বস্তি, ভাবমূর্তি সংকটে আওয়ামী লীগ। বিধি মানে না অধিকাংশ পোশাক কারখানা, পোশাক শিল্প নিয়ে মন্ত্রিসভা কমিটির প্রতিবেদন। কালের কণ্ঠ। দেশের চিকিৎসায় আস্থা নেই মন্ত্রীদের। এবারও স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা পেলেন না ফেলানীর বাবা। সমকাল। অনেক পথ খোলা, সংবিধানের মধ্যেই সংকট নিরসন সম্ভব। বিরোধী দল গণতন্ত্রের ভাষা বোঝে না প্রধানমন্ত্রী। দ্য ডেইলি স্টার। Food production to double. Travesty of justice, says HR chief about acquittal of BSF man in felony murder case. সকলের সংবাদ শেষ করার আগে মার্কিন